मैं क्या कर सकूंगा। हम लोग बहुत गरीब आदमी आछे जानो, सब रोज हमारे मुल्क में खाना नहीं मिलता। तुमको लेकर उधर जाने से मेरा कोई फायदा नहीं। और सुनो, जे लोग तुम्हारे सब बात बोलिए ना, वो अपनी बहुत खराब लोग आछे। नहीं नहीं, ये सब बात ठीक नहीं। वो लोग हमारा दुश्मन आछे। हाँ, तुम्हारा भी दुश्मन आछे। তোমার বুঝি খুব রাগ হয়েছে? তা কি করব বলো? সবাই বলে তোমার মতলব ভালো না, তুমি খুব দুষ্টু লোক আছো। खोकी, तुम्हारा क्या ऐसा ही मालूम होता है? কি জানি দাদা, আমি কিছু বুঝতে পারছি না। ওরা বলে তুমি দুষ্টু লোক, না বলে তুমি খারাপ লোক। তোমার সঙ্গে কথা বলতে মানা করে। और तुम्हार पिताजी? ওই বাবাই যে তোমাকে ভালোবাসে। তোমার সঙ্গে কথা বললে বাবা শুধু টিপে টিপে হাসে। बोकेन ना? না, বাবা আমাকে একদম বকে না। বাবা খুব ভালো, তাই না কাবুলিওয়ালা? हाँ जरूर। না বাবা, আমি এখন যাই। মার ওনারা যদি দেখতে পায় দুপুরি কপালে লেখা আছে, জানি না বাবা, আমি যাই। खोकी, পিছু ডাকছো কেন? কে কোথায় দেখে ফেলবে? আমি যাই। खोकी खोकी खोकी, एक बार আমার কাছে আসবে। না না, মা বারণ করেছে। আর ওনারাও যদি দেখতে পায় খুব রাগ হবে। खोकी, তুমি এটা নাও। সে কি? এটা তো তোমার পয়সা, আমি দেব কেন? खोकी, এটা তুমি রাখিয়ে দাও। এই পয়সাটা আমি নিতে পারবে না। এটা তোমার পয়সা, তুমি নিতে পারবে না কেন? खोकी, तुम्हार उम्र बहुत कम आछे, अभी तुम समझ नहीं पाओगी। सुनो, এখন আমি যাচ্ছি। हाँ, अच्छा रहो, ভালো रहो खोकी। কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, হ্যাঁ, কিছু বলবে खोकी? তুমি এখন কোথায় যাবে? বাড়ি? हाँ, घर तो যাবে, তবে এখন না। তোমার বাড়ি কোথায়? বহুত বহুত দূর। তুমি যখন বড় হবে, যখন তুমি শ্বশুর বাড়ি যাবে, তখন তো আমি তোমাদের আমার মুলুকে নিয়ে যাবে। তুমি যাবে তোমার মরদের সাথে, তখন তো তোমার মা भी কিছু বলতে পারবে না, তোমার ভোলাদাও भी কিছু বকওয়াস করতে পারবে না। কি মজা, কি মজা! তুমি আমায় ঠিক নিয়ে যাবে তো? জরুর, আমি মিথ্যে কথা বলি না, সাজ বলি। কাবুলিওয়ালা, তুমি শ্বশুর বাড়ি যাবে? हमें ससुर के मारबे, बहुत मारबे। खोकी, ঠিক আছে खोकी, শোনো, এখন আমি যাচ্ছি। হ্যাঁ, ফির আসবে। আমি তো তোমার অনেক আগেই সজাগ করেছিল যে ওই পাঠানের লোকটারে একদম বাড়ির মধ্যে ঢুকতে দিও। এখন হলো তো? ভোলা, তুই একটু চুপ কর তো। মিনি, সত্যি করে বল, এই আতুরিটা তুই কোত্থেকে পেয়েছিস? দেখো দেখি, আরে চুপ মেরে দাঁড়ায় থাকলে কোনো কাজ হবে? দিদিমণি, ও দিদিমণি, আরে ঠিক করে বলি দাও, আদুলিটা তোমার কাছে এলো কেমনি? দেখো, এমন তো নয় যে তুমি একা একা রাস্তায় বেড়াতে গেছো, অমনি রাস্তার মধ্যে আদুলিটা কুড়ায় পেলে। তা যখন নয়, তাহলে সত্যি কথাটা বলি ফেলো না। তোমাকে তো পাকা পাকা কথা কে বলতে বলছে ভোলাদা? ভোলাদা, তুমি চুপ করো। আমি ওর সঙ্গে কথা বলছি। মিনিমা, বল বাবা, বল, পয়সাটা তুই কোত্থেকে পেয়েছিস? বলে ফেল। শুনলে তোমাদের শান্তি হবে তো? বেশ, তাহলে শোনো। আধুনিটা আমায় কাবুলিওয়ালা দিয়েছে। দেখেন বধুমণি, দেখেন, হ্যাঁ, ওই আমার মন যা বলছিল সেটাই ফলে গেল। এটা ওই কাবুলিওয়ালার কাজ। আজ দিয়েছে আদুলি, এরপর দেবে টাকা, তারপর সব হয়ে যাবে টাকা। তুমি হাতিয়ে যাবে না? ওই দেখো বধুমণি, আবার হাতির কথা তুলছে। দিদিমণি, তোমারে বুঝি
ওই পাঠানি লোকটা বলেছে কথায় কথায় হাতি তুলতে। হ্যাঁ, বলেছি। দেখো বৌদিমণি, এই এক ফোঁটা মেয়ের মুখে কি বাক্যির সিঁড়ি হয়েছে। বাহ, তুমি ভোলাদাকে বকবে? তাহলে কিন্তু আমি ঘরে চলে যাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি ভোলাকে বকে দেবো। মা, তুই আগে বল না মা, কেন কাবুলিওয়ালা তোকে আধুলিটা দিয়েছে? আর আর তুই বা কেন ওর থেকে পয়সা নিতে গেলি? আরে, আমি কি তার কাছে চেয়েছি? সেটা জোর করে আমার হাতে গুঁজে দিল। এমনি এমনি গুজে দিল? নিশ্চয়ই তুই চেয়েছিস। আমি কেন চাই? পয়সা নিয়ে আমার কি হবে? সেটাই তো আমি জিজ্ঞেস করছি, কার মনে কি আছে কে জানে। আর ভোলা, হ্যাঁ, তুই হয়েছিস একেবারে আত্মভোলা লোক। কতদিন বলেছি মেয়েটাকে একটু চোখে চোখে রাখবি, দিনকাল মোটেও ভালো নয়। চোর ছেঁচড়ে দেশটা একেবারে ছিঁড়ে গেছে। কি হলো? এত চিৎকার কেন? বাড়ির বাইরে থেকে গলার আওয়াজ শোনা যাচ্ছে। চোর চ্যাঁচড়ের কথা শুনলাম। কিছু চুরি টুরি হয়েছে নাকি? এখনো হয়নি, তবে তবে হতেও আর দেরি নেই। ও, তাই বলো, এখনো চুরি হয়নি? তাহলে শুধু শুধু চিৎকার করে নিজের কণ্ঠস্বরটি খারাপ করার কোনো কারণ তো দেখছি না। উফ, সবে দেই তোমার এই এক ঠেস দেওয়া বচন আমার আর শুনতে ভালো লাগে না। জগৎ সংসারে কোথায় কি হচ্ছে সেদিকে কোনো খেয়াল নেই, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে। আরে বাবা, কি হয়েছে সেটা তো বলো। ভোলা, কোন বিপজ্জনক কিছু ঘটেনি তো? ঘটার কি আর বাকি আছে দাদা বাবু? এখন তো প্রায় শেষ সীমানায় পৌঁছে গেছে। হেয়ালি মার্কা কথাবার্তার কেউই কম যায় না। হ্যাঁ রে দিদিমা, এত শোরগোল কিসের জন্য? জানিস কিছু? ও ও কি বলবে? হ্যাঁ, ওই তো যত নষ্টের গোড়া। তাই কিরে মা, কি করেছিস? আমি বলছি ওই যে কাবলি লোকটা, যেটা তোমার আশকারায় বাড়িতে ঢোকার সাহস পেয়েছে, লোকটা এত বড় আস্পর্ধা মিনিকে একটা আধুলি দিয়ে গেছে। বাবা, আমি তো চাইনি বাবা। সেটা জোর করে আমার নিয়েছে। তাই তাই তাহলে তো খুবই ভাববার কথা। লোকটা তো মতলব ভালো নয়। এক দিনে তো অনেক নড়েছে। হ্যাঁ দাদা বাবু, ওই লোকটার মতি গতি তেমন সুবিধের না। হ্যাঁ, এইটার আর বাড়িতে আসতে দিওনি। তুমি একবার আমার হুকুম দিয়ে দেখো, আমি ওরে ঘানি টানায় ছাড়বো। হ্যাঁ, সেটা তুই পারিস। লোকটা ভিন্ন দেশ থেকে আমাদের দেশে এসেছে। খেয়ে খেজুর, পেস্তা, বাদাম বিক্রি করে। লোকের বিপদে আপদে লোককে টাকা ধার দেয়। না না, খুব খারাপ লোক। এসব লোককে ধরে জেলে পাঠানোই উচিত। ঠেস দেওয়া কথাগুলো এখন কে শোনাচ্ছে শুনি? বিমলা, একটা কথা শোনো। তোমরা তো বাড়িতে থাকো। ভোলার মতো একজন শক্ত সমর্থ পাহারাদার বাড়িতে থাকলেও তোমাদের ধারণা মতো একজন নিকৃষ্ট পাঠান, জানো কি, লোকটা প্রতিদিন এসে তোমার এই ছোট্ট মেয়েটার সঙ্গে বসে বসে গল্প করে। কত অবাস্তব রূপকথার গল্প শোনায়। হ্যাঁ, সেটাই তো আমার বক্তব্য। কেন 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 তোমার মেয়ের সঙ্গে কিসের এত ওর কথাবার্তা? কেন দেশে কি আর কোনো মেয়ে ছিল না? নাই দেখি মেয়ের স্কুল ব্যাগে হয় কিশমিশ, নয় আখরোট, নয় বাদাম। কেন কেন এত বিরেত কিসের? সেটা আমি এখনো বুঝতে পারছি না। তবে ওর যে কোনো খারাপ উদ্দেশ্য নেই সেটা আমি হলফ করে বলতে পারি। এত বিশ্বাস? জানি না কেন এত বিশ্বাস। তবে তোমার মেয়ের যদি কোনো ক্ষতি হওয়ার ইচ্ছে থাকতো তবে সেটা করতে পারতো। কিন্তু যাক সে কথা, এবার তোমার আধুলির অংশটা পরিষ্কার করে দিই। গতকালও দুপুরে যখন তুমি দিবানিদ্রা দিচ্ছিলে এবং ভুলাও, আচমকা বাড়ি ফিরে দেখি রমন মানে মানে ওই কাবলিওয়ালা তোমার মেয়ের হাতে বেশ কিছু আখরোট উপহার দিয়েছে। সেটাও মিনিকে ভালোবেসেই দিয়েছে। কিন্তু সেন্টিমেন্টাল কারণে লোকটা তো ব্যবসা করতে এদেশে এসেছে। কেন তার লস করাই ওই আধুলিটা আমি জোর করে ওর হাতে গুঁজে দিয়েছিলাম। তখনও ও আধুলিটা নিয়েছিল। কিন্তু এটা তোমরা অন্যভাবে নিতে পারো, কিন্তু আমি পারি না। মিনি,
আমি জানি মা, লোক চিনতে আমার কোনো ভুল হচ্ছে না কিনা। সময় একদিন ওর উত্তর দেবে। বিমলা, বিমলা, আমার খিদে পেয়েছে, খাবার বানানো।